ঈশ্বর জয় যিশু। যারা প্রভুকে ভালোবাসে তারা স্থির মূল হয়ে থাকে, তারা কখনো সরে যায় না, টলে যায় না, যতই ঝড় ঝাপটা আসুক না কেন। ঈশ্বর তাদের সে অভিষেক এবং সে আশীর্বাদ, সে করুণা দিয়ে থাকেন। আসুন আমরা বাইবেল শুনি সামসঙ্গীত 115 থেকে। এবং যারা প্রভুতে ভরসা রাখে তারা সিয়ন পর্বতের মতো, তারা তো টলেই না, স্থিরমূল থাকে চিরকাল। গিরিমালা জেরুসালেমে ঘিরে রাখে, প্রভু তার আপন জাতি ঘিরে থাকে এখন থেকে চিরকাল ধরে। যিশু আমাদের সেভাবে ঘিরে রাখেন। তারপরও আমরা যখন আমাদের জীবনে চলার পথে ক্লান্ত হয়ে আমরা হারিয়ে যাই, আমরা বন্ধনে আটকে যাই, খারাপ অভ্যাসে আটকে যাই, বের হতে পারি না, ইচ্ছা আছে মনের মধ্যে শক্তি নেই, পবিত্র আত্মাকে পাই না, প্রভুর কণ্ঠ, প্রভুর আশীর্বাদ বুঝতে পারি না, আমরা যেন আবার ফিরে আসতে পারি। সেই পবিত্র আত্মাকে আমরা আহ্বান করব আমাদের জীবনে আসার জন্য, এবং সেই ব্যক্তিগুলোকে প্রভু যেন তাদের সেই বন্ধন থেকে মুক্ত করে যীশু খ্রিস্টের পথে চলতে, তার পথে থাকতে, আশীর্বাদ পেতে সাহায্য করেন। আসুন আমরা প্রার্থনা করি সেই পবিত্র আত্মার জন্য। হে পবিত্র আত্মা, এসো তুমি আমাদের জীবনে। হে পবিত্র আত্মা, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার জীবন হও, আমায় চালিত করো, আমার জিহ্বায় শক্তি দাও, আমার হৃদয় মন আত্মা প্রভু যীশু খ্রিস্টের সাথে এক করে দাও। তোমার ভালোবাসায়, বিশ্বাসে, বাণী প্রচারে, নতুন অভিষেকে আমাকে এবং প্রতিটি সন্তানকে তোমার পরিপূর্ণ করে দাও। হে পবিত্র আত্মা, তুমি আমাদের অন্তরে এসো, এসো পবিত্র আত্মা, এসো আমাদের অন্তরে, এসো আমাদের জীবনটাকে চালিত করো। হে পবিত্র আত্মা, তুমি প্রতিটি ব্যক্তির অন্তরে যাও, তাদেরকে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দাও, তারা যেন তোমায় ভালোবাসায়, বিশ্বাসে, বাণী প্রচারে এবং তোমার কাজে এবং তোমার পথে চলতে অভিষেক লাভ করে। প্রভু, তুমি সেই সমস্ত ব্যক্তির কাছে যাও যারা নাকি নেশাগ্রস্ত, যারা নাকি খারাপ অভ্যাসে বন্দী হয়ে আছে, যারা নাকি কঠিন হৃদয়ের মানুষ, যারা নাকি ভরাক্রান্ত, পরিশ্রান্ত, আঘাতগ্রস্ত, পীড়িত, সেই সমস্ত ব্যক্তির মধ্যে গিয়ে তুমি তাদের জীবনটাকে আলোকিত করে দাও, পবিত্র আত্মায় পূর্ণ করে দাও। হে পবিত্র আত্মা, তুমি ঘূর্ণিঝড়ের মতো বাতাস বয়ে সেই ব্যক্তিগুলোর জীবনে এসে পরিস্থিতির প্রতিকূল সমস্ত খারাপ অভ্যাস, শয়তানের দল ভেঙ্গে চুরমার করে খ্রিস্ট যিশুর পথে চলতে, জানতে, বুঝতে, পবিত্র আত্মার অভিষেক পেতে, নতুন অনুগ্রহ, আশীর্বাদ তুমি দান করো। এসো পবিত্র আত্মা, এসো আমাদের হৃদয়ে, এসো আমাদের চালিত করো। হে পবিত্র আত্মা, আমি তোমাকে ভালোবাসি, আমাদের মাথার উপরে আবার অন্তরে তুমি সক্রিয় থাকো, আমাদের জীবনে চালিত করো, আমার অন্তরে তুমি থাকো যেন আমাকে চালিত করতে পারো, এবং আমি যেন বুঝতে পারি তুমি আমায় চালিত করো। আমার মাথার উপরে পবিত্র আত্মা থাকো যেন এই জগতের সকল মানুষকে আমি সাহায্য করতে পারি, এবং তোমার বাণী শুনিয়ে তোমার সেই আশ্চর্য কাজের অভিষেক কৃপা লাভ করে রূপ-নিরবয় কথা, ভবিষ্যৎবাণীর কথা এবং বিভিন্ন ভাষায় কথা বলা, ব্যাখ্যা করার কথা, সে সমস্ত অনুগ্রহ, আশীর্বাদ তুমি আমাদের এবং তোমার সন্তানদের দান করো। এসো পবিত্র আত্মা, এসো আমাদের অন্তরে, এসো। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা যদি প্রতিদিন পবিত্র আত্মার গান শুনি এবং তার কাছে প্রার্থনা, আরাধনা করি, উপবাস প্রার্থনা করি, পবিত্র আত্মা আমাদের জীবনে সক্রিয়ভাবে থাকবে, আমাদের চালিত করবে, আমাদের পথ দেখাবে। তাই আমরা যেন হতাশ হয়ে যাব না, নিরাশ হয়ে যাব না, আমরা ভেঙে পড়ব না, যত ঝড় আসুক, যত সমস্যা আসুক আমরা ভয় পাব না, আমরা শক্তি, সাহসের সাথে দাঁড়িয়ে থাকবো, কারণ আমার অন্তরে যিনি আছেন তিনি সেই সমস্ত সমস্যা থেকে অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। তাই আমরা যেন সেই আত্মার সম্বন্ধে, যীশু খ্রিস্টকে জানতে এবং তাকে পেতে আমরা
চেষ্টা করি। যিশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।